দর্শক শুভেচ্ছা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি এবং কৃষকের রূপান্তরের আলো নিয়ে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন কৃষি 24 এর সঙ্গে থাকছি আমি তানভীর আহমেদ। নিষিদ্ধ জাল দিয়ে মাছের পোনার প্রকাশ্য নিধন চলছে নাটোরের চলন এবং হালতি বিলে। চাইনা দুয়ারি এবং কারেন্ট জালের ফাঁদে পড়ে ব্যাহত হচ্ছে মাছের স্বাভাবিক বৃদ্ধি, ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। অবৈধ জাল উৎপাদন এবং বিপণন বন্ধে শক্তিশালী পদক্ষেপের দাবি স্থানীয়দের। আইন অনুযায়ী পদক্ষেপের আশ্বাস প্রশাসনের। বিস্তীর্ণ পানির নিচে লুকিয়ে আছে মাছ ধরার এক ভয়ঙ্কর ফাঁদ, চায়না দুয়ারি জাল, যেখানে আটকা পড়ছে মাছের পোনা, মারা পড়ছে জলজ প্রাণী। এই বোয়াল মাছের পোনাগুলো ধরা হয়েছে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল দিয়ে। স্থানীয়রা বলছেন, এখন ধরা না হলে এক একটি মাছের ওজন হতো কম করে 5 কেজি। তাই এ সমস্ত জাল উৎপাদন ও বিক্রি বন্ধের দাবি তাদের। চলন বিলে এখন প্রচুর মা মাছের আবির্ভাব হয়েছে। সেই মা মাছ নিধন হয়ে যাচ্ছে কিছু অসাধু জেলেদের কারণে। পর্যাপ্ত পরিমাণ মা মাছ ডিমগুলো ছাড়বে, আর এই ডিমগুলো বা মা মাছগুলো আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়িকরা কারেন্ট জাল বা আপনার রিং জাল আপনার হচ্ছে খরার মাধ্যমে কিন্তু মাছগুলো ধরে নিচ্ছে। কইয়ের বাচ্চা, ট্যাংরার বাচ্চা আছে, কই আছে, তারপরে আছে আপনার হচ্ছে কানুস আছে, গুছই আছে, কারেন্ট জাল, তারপরে হচ্ছে রিং জাল। এগুলা জাল দিয়ে আমাদের কিন্তু দেশের ক্ষতি। এগুলা যদি বড় হয় অনেক আমাদের দেশের সম্পদ। আইন অনুযায়ী অবৈধ জাল উচ্ছেদে পদক্ষেপ নেওয়ার কথা জানান মৎস্য ও প্রশাসনের কর্মকর্তারা। আমাদের অভিযানে আমরা ইতিমধ্যে প্রায় 2000-এর উপরে আমরা চায়না দুয়ারি জাল এবং প্রায় 30 থেকে 40টি আপনার স্রোতি জাল এবং বানার বেড়া সহ অসংখ্য নিষিদ্ধ ফিশিং গিয়ারগুলো আমরা অপসারণ করেছি। প্রায় 50,000 টাকার মতো আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করেছি। উপজেলা প্রশাসন এবং আমাদের উপজেলা মৎস্য অফিস আমরা সব সময় আমাদের হালতি বিলে যে মাছের পোনা নিধন করার জন্য যে চায়না দুয়ারি জাল, কারেন্ট জাল এবং যে পানির প্রবাহ বন্ধ করে যে প্রতিবন্ধকতা তৈরি করে যে মৎস্য নিধন ও অবৈধ মৎস্য নিধন প্রক্রিয়া চলমান আছে, তার বিরুদ্ধে আমরা সর্বদা আমরা কার্যক্রম চলমান রেখেছি। অবৈধভাবে পোনা মাছ নিধন রোধে প্রশাসন আরও তৎপর হবে বলে আশা সংশ্লিষ্টদের। দেবাশিস কুমার সরকার, চ্যানেল 24, নাটোর। সুন্দরবনে বেপরোয়া হয়ে উঠছে হরিণ শিকারীরা। স্থানীয়রা বলছেন, জেলে ছদ্মবেশে বনে ঢুকে ফাঁদ পেতে হরিণ শিকার করছে চিহ্নিত চোরা শিকারীরা। সম্প্রতি বন বিভাগের অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ফাঁদ আর হরিণের মাংস। অপরাধ বন্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বন কর্মকর্তা। সুন্দরবনে চলছে টানা 3 মাসের ভ্রমণ নিষেধাজ্ঞা। এই সুযোগে ফাঁদ পেতে হরিণ শিকার করছে একটি চক্র। স্থানীয়রা বলছেন, চিহ্নিত শিকারীরা হরিণ শিকার করে পাচার করছে দেশের বিভিন্ন এলাকায়। মনে করেন 3 পদ 4 পদের পাতে আমরা ওই মৌয়ালিতে গেলে তারপরও দেখা যায় যে ওরা খেসা বানাইয়াও মনে করেন হরিণ সংগ্রহ করে। এই হরিণ শিকার, বাঘ শিকার, শুয়োর শিকার এইটা বন্ধ হোক। সুন্দরবনটা আমাদের জাতীয় সম্পদ, হরিণও আমাদের একটা জাতীয় সম্পদ। আমরা চাই এই সম্পদটা টিকে থাকুক। সুন্দরবনের হরিণ রক্ষায় আইন সংশোধন ও নজরদারি বাড়ানোর কথা বলছেন বিশেষজ্ঞরা। বনের যে আইনটা আছে সেটা হচ্ছে 1927 সালের ব্রিটিশ আমলের আইন। এই আইনকে যুগোপযোগী করতে হবে এবং যারা ওই অন্যায়ের সাথে যুক্ত আছে তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। শিকারীদের তালিকা করে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান বন কর্মকর্তা। সুন্দরবনে প্রবেশ নিষেধ আছে। এই সময় তারা কি বাড়িতে থাকছে না কোথায় থাকছে, নাকি বাড়ি থেকে চলে যাচ্ছে, এটুকু কিন্তু আমাদের অনেককেই আমরা ওয়াচ করছি। গেল 2 মাসের অভিযানে 34 জনকে আটক করেছে বন বিভাগ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। কাগজে কলমে হিসাব ঠিক থাকলেও মাঠে সার এবং কীটনাশক সংকটে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার কৃষকরা। সারের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার ডিলার সম্প্রসারণ কার্যক্রম হাতে নিলেও সিন্ডিকেটের কাছে জিম্মি স্থানীয় প্রশাসন। খাগড়াছড়ি থেকে নুরুস সাফা মানিকের পাঠানো রিপোর্টে বিস্তারিত।
ভরা মৌসুমেও সার ও কীটনাশক সংকটে পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার আমন চাষিরা। একই দশা সবজি ও অন্যান্য ফসল আবাদকারীদের। প্রান্তিক পর্যায়ে কৃষি উৎপাদন বাড়াতে সরকার সার ও কীটনাশক সরবরাহের উদ্যোগ নিলেও তা থেকে বঞ্চিত সেখানকার কৃষকরা। তাদের অভিযোগ 10 থেকে 12 কিলোমিটার দূর থেকে সার ও কীটনাশক আনতে গিয়ে বাড়ছে উৎপাদন খরচ। কিউনিশিয়া নিতে গেলে কেজি 50 টাকা করে মানিকছড়ি ডিলার তো তত সময় পাই সময় পায় না। সার আছে, আমি ভিতরে সার দেখছি কালকে সার পুরো গোরান করা, কিন্তু সার 15 কেজি দিতে চাইছে, আমার 25 কেজি সার লাগে, ওয়ার লাগাইছে সার বেশিগুলো লাগছে, তারপরে সারটা দিতে চাই। একটা লোক এখান থেকে এসে এক বস্তা সার নিয়ে যেতে গেলেও কি কেজিতে 2 টাকা 3 টাকা তার খরচের টাকা পড়ে। ওয়ার্ডে যদি সাব ডিলার হোক নিয়োগ দেওয়া যেতে পারে, তাহলে আমরা মনে হয় ওটার থেকে কিছুটা হলেও আমাদের এলাকার সাধারণ জনগণ পরিত্রাণ পাবে। সম্প্রতি বিএডিসির বীজ ডিলারদের সার ডিলারে রূপান্তরের প্রকল্প হাতে নিয়েছে সরকার। ইতোমধ্যে এতে আবেদন করেছেন মানিকছড়ির 2 জন বিএডিসি ডিলার। তবে বিসিআইসি ডিলারদের সাথে সম্ভাব্য দ্বন্দ্ব এড়াতে প্রক্রিয়াটি স্থগিত রাখা হয়েছে বলে জানান উপজেলা সার ব্যবস্থাপনা কমিটির সংশ্লিষ্টরা। মাটিরাঙ্গা উপজেলায় একজন আবেদন করেছিল, ওইটা অনুমোদন পেয়েছে। এখন মানিকছড়ি উপজেলার 2 জনের একজনও অনুমোদন পায় নাই, কি অজানা কারণে অনুমোদন পায় না এটা আমি জানি না। এখানে আমাদের প্রয়োজনীয়তা আছে কিনা এইভাবে কথাটা উল্লেখ ছিল চিঠিতে। তো এটা আমি যখন মিটিং অ্যারেঞ্জ করা হলো, মিটিংয়ে আসলে দীর্ঘক্ষণ আলোচনার পরে সিদ্ধান্ত হলো যে এই মুহূর্তে আমাদের বিএডিসি সারের ডিলার নিয়োগটা স্থগিত থাকবে। ওনাদেরকে দিলে স্থানীয়ভাবে অন্যান্য ডিলাররা সমস্যা করবেন, একটা কেওস তৈরি হবে। আমরা এই কেওসটাতে যেতে চাই না। সার সংকটের কারণ অনুসন্ধান ও ডিলার সম্প্রসারণ কার্যক্রম পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। ডিলারের বিষয়টি আমাদের এখানে সুষমভাবে বন্টন করা হয়েছে। যদি কোথাও সমস্যা থাকে খতিয়ে দেখে যদি কোনো আমরা অব্যবস্থাপনা দেখি, তাহলে আমরা সে বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী মানিকছড়িতে সরকারি ডিলার মাত্র 38 জন, যার বেশিরভাগই উপজেলা সদর কেন্দ্রিক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আমের মৌসুম যখন প্রায় শেষ, তখনই বাজারে আসে গৌড়মতি আম। মধুমাসের শুভ সমাপ্তি যেন আরও মধুর করে তোলে নাভি জাতের এই আমটি। ব্যাপক চাহিদা আর ভালো দাম পাওয়ায় কৃষকরা ঝুঁকছেন গৌড়মতির বাণিজ্যিক চাষাবাদে। এই আমটিকে ঘিরে অর্থনীতির নতুন সম্ভাবনার কথা বলছেন এই খাত সংশ্লিষ্টরা। গৌড়মতি যেমন বাহারি নাম তেমনি এর গুণ। প্রাকৃতিকভাবে সৃষ্ট আমটির নাম রাখা হয়েছে ঐতিহাসিক জনপদ গৌড়ের নামে। অন্যান্য জাতের আম যখন প্রায় শেষ, ঠিক সে সময়ই গৌড়মতি আমের সয়লাভ চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উদ্যোক্তার বাগান। চাষিরা বলছেন গৌড়মতি রোপণের 2 থেকে 3 বছরের মধ্যে ফলন আসে। রসালো আর সুস্বাদু হওয়ায় এর চাহিদা আর বাজার মূল্যও বেশি। দামটা বেশি পাওয়ার কারণে অন্য অন্য আমে দেখা যায় লস করছি, কিন্তু এই আমটা চাষ করে আমাদের লাভ হচ্ছে। 7.5 থেকে 8 হাজার টাকা মন, যেটা আমরা রূপালী দিলেন যে 1 হাজার টাকা বা 1.5 হাজার টাকা মন পাইনি। খ্যাতির কারণে জন্মস্থান চাঁপাইনবাবগঞ্জ থেকে আমটি ছড়িয়ে পড়েছে পার্বত্য সহ দেশের নানা অঞ্চলে। গৌড়মতির বিপুল বাণিজ্যিক সম্ভাবনার কথা বলছেন সংশ্লিষ্টরা। একটা টেকসই আম, যেহেতু আমাদের স্থানীয় জাত চাঁপাইনবাবগঞ্জ এবং এখান থেকেই সারা দেশে ছড়িয়েছে, সেহেতু আমরা চাইবো যে কৃষি বিভাগ এটা একটু সম্প্রসারিত করুক। এই আমের যদি আমরা সঠিক পরিচর্যা করি এবং বাগান করি, তাহলে এটি আমাদেরকে আম ভিত্তিক যে শিল্প বা অর্থনীতিতে আরও ভালো ভূমিকা রাখবে। দেশব্যাপী আমটির বাণিজ্যিক সম্প্রসারণে কাজ করা হচ্ছে বলে দাবি কৃষি কর্মকর্তার। আমরা মনে করছি এই ভ্যারাইটিটা চাঁপাইনবাবগঞ্জের কৃষকদের মাঝে, উদ্যোক্তার মাঝে অর্থনীতির নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। চলতি বছর জেলায় 234 হেক্টর জমিতে গৌড়মতি আমের চাষাবাদ হয়েছে। আনোয়ার হোসেন, চ্যানেল 24, চাঁপাইনবাবগঞ্জ। দর্শক, এই ছিল আজকের কৃষি 24 এর আয়োজনে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকায় ধন্যবাদ।